তৃণমূলের দুই সাংসদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঝগড়ার চ্যাট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি নেতা অমিত মালভিয়া এই তৃণমূলের দুই সাংসদের এই হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল করে দিয়েছে। একই সঙ্গে বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন তিনি। জানা যাচ্ছে, দেশের নির্বাচন কমিশনের অফিসে যাবার সময় কল্যাণ ব্যানার্জি ঝগড়ায় জড়ান একজন মহিলার সঙ্গে, যাকে আবার তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলেও মন্তব্য করেছেন। সূত্রের খবর, কল্যাণ ব্যানার্জি নাকি ওই মহিলার উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেন। পরে এ নিয়ে তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে কল্যাণ ব্যানার্জি এবং আরেক তৃণমূল সাংসদ কীর্তি আজাদেরও চ্যাট হয়। সেই চ্যাট ভাইরাল হয়েছে। আসুন আপনাদের দেখাই সেই ভাইরাল হওয়া চ্যাটের কিছুটা অংশ। শুনুন। এই চ্যাটে কি কথোপকথন হয়েছে আপনাদের একটু শোনাই। আমি কলকাতায় পৌঁছে গিয়েছি, তোমার বিএসএফ ও দিল্লি পুলিশকে পাঠাও আমাকে গ্রেফতার করার জন্য। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহিলা, তোমার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের যোগাযোগ খুবই স্ট্রং। আমি আজকে ওই ভদ্রলোককে অভিনন্দন জানাতে চাই, যিনি ওই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না মহিলার বহুমুখী কার্যকলাপ জনসমক্ষে এনেছিল। ওই দিন তার কোনো পুরুষ বন্ধু তার পাশে দাঁড়ায়নি। এই বোকা মানুষটি, যাকে আজ গ্রেফতার করতে চাইছেন বিএসএফকে দিয়ে, তার পিছনে দাঁড়িয়েছিল। যদিও আজকে 30 বছরের বিখ্যাত খেলোয়াড় তার পিছনে দাঁড়িয়েছেন আমাকে গ্রেফতার করানোর জন্য। এবং তার পাশাপাশি এই যে কথোপকথন, যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, অমিত মালভিয়া যেটা ভাইরাল করেছেন, কি বলেছেন কল্যাণ ব্যানার্জি, তার চ্যাটের অংশটা আপনাদেরকে দেখালাম। এবার দেখাবো তৃণমূলের আরেকজন সাংসদ কীর্তি আজাদ, তিনি কি বললেন, তার বক্তব্য। তিনি বলছেন, সহজভাবে নাও কল্যাণ, তোমার বেশি চড়ে গিয়েছে, বাচ্চাদের মতো আচরণ করো না। তোমাকে আস্থা করে দিদি সকলকে নিয়ে চলার গুরু দায়িত্ব দিয়েছেন। রিল্যাক্স, রাতে ভালো করে ঘুমাও। আমার তোমাকে ছোট করার কোনো ইচ্ছে বা প্রবণতা নেই। একজন প্রবীণ রাজনীতিক হিসেবে তোমায় বলছি, সবাইকে সঙ্গে নিয়ে চলো, বাচ্চাদের মতো আচরণ করো না, বড়দের মতো আচরণ করো, কাউকে উস্কে দিও না, ঠান্ডা মাথায় ভাবো। শুভরাত্রি। এরপর আবার কল্যাণ ব্যানার্জি তৃণমূলের সাংসদ, তিনি বলছেন, আমাকে উপদেশ দিও না কীর্তি, অভ্যন্তরীণ রাজনীতি করার জন্য তোমায় বিজেপি থেকে ছুড়ে ফেলা হয়েছিল। তুমি আমার বয়সের নও, তুমি কালকে পার্টিটাকে বিক্রি করে দিতে চেয়েছিলে। তুমি এখনো অভ্যন্তরীণ রাজনীতি করছো। তোমার এতটাই জনপ্রিয়তা যে তুমি ক্রিকেট নির্বাচনে পরাজিত হয়েছো। তোমার শক্তি দেখাও, তোমার বন্ধুর জন্য আমাকে গ্রেফতার করে দেখাও। তুমি চিন্তা করো না, আমি দুর্গাপুরে গিয়ে তোমার মুখোশ খুলব। আমি 2011 সাল থেকে দলের দায়িত্ব সামলাচ্ছি, তোমার মতো নই যে পার্টি ক্ষমতায় থাকাকালীন দলে এসেছে। তৃণমূলের দুই প্রবীণ সাংসদের এই হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু দলের গ্রুপেই রয়েছে, কিন্তু এই চ্যাটকে ঘিরে দলের তরফে এখনো কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি। তবে দলের দুই প্রবীণ সাংসদের এই ধরনের চ্যাট, তাও আবার দলের গ্রুপে, যে আদৌ কোনো সুখের বিজ্ঞাপন নয়, সেটা কিন্তু স্পষ্টতই বলা যায়। আর এই চ্যাট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। বিজেপি নেতা অমিত মালভিয়া তিনি এই পুরো বিষয়টা প্রকাশ্যে এনেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু একটা দড়ি টানাটানি, রাজনৈতিক দড়ি টানাটানি এক প্রকার তুঙ্গে।
তৃণমূল কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপে কল্যাণ ব্যানার্জি বনাম কীর্তি আজাদের চ্যাট ইতিমধ্যেই ভাইরাল। তৃণমূলের দুই সাংসদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঝগড়ার চ্যাট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিজেপি নেতা অমিত মালভিয়া তৃণমূলের এই দুই সাংসদের হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল করেছেন এবং একই সঙ্গে বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে চ্যাটে কল্যাণ ব্যানার্জিকে বলতে শোনা যাচ্ছে, আমি কলকাতায় পৌঁছে গিয়েছি, তোমার বিএসএফ এবং দিল্লি পুলিশকে পাঠাও আমাকে গ্রেফতার করার জন্য। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা, তোমার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের যোগাযোগ খুবই স্ট্রং। আমি আজকে ওই ভদ্রলোককে অভিনন্দন জানাতে চাই, যিনি ওই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলার বহুমুখী কার্যকলাপ জনসমক্ষে এনেছিল। ওই দিন তার কোনো পুরুষ বন্ধু তার পাশে দাঁড়ায়নি। এই বোকা মানুষটি যাকে আজ গ্রেফতার করতে চাইছেন বিএসএফকে দিয়ে, তার পিছনে দাঁড়িয়েছিল। যদিও আজকে 30 বছরের বিখ্যাত খেলোয়াড় তার পিছনে দাঁড়িয়েছেন আমাকে গ্রেফতার করানোর জন্য। তারপর কীর্তি আজাদকে বলতে শোনা যাচ্ছে, তিনি লিখেছেন, সহজভাবে নাও কল্যাণ, তোমার বেশি চড়ে গিয়েছে, বাচ্চাদের মতো আচরণ করো না, তোমাকে আস্থা করে সকলকে নিয়ে চলার গুরুদায়িত্ব দিয়েছেন দিদি, রিল্যাক্স, রাতে ভালো করে ঘুমাও, আমার তোমাকে ছোট করার কোনো ইচ্ছে বা প্রবণতা নেই। একজন প্রবীণ রাজনীতিক হিসেবে তোমায় বলছি, সবাইকে সঙ্গে নিয়ে চলো, বাচ্চাদের মতো আচরণ করো না, বড়দের মতো আচরণ করো, কাউকে উস্কে দিও না, ঠান্ডা মাথায় ভাবো। শুভরাত্রি। তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উত্তর দিয়েছেন, তিনি বলছেন, আমাকে উপদেশ দিও না কীর্তি, অভ্যন্তরীণ রাজনীতি করার জন্য তোমায় বিজেপি থেকে ছুড়ে ফেলা হয়েছিল, তুমি আমার বয়সের নাও, তুমি কালকে পার্টিটাকে বিক্রি করে দিতে চেয়েছিলে, তুমি এখনো অভ্যন্তরীণ রাজনীতি করছো, তোমার এতটাই জনপ্রিয়তা, এতটাই যে তুমি ক্রিকেট নির্বাচনে পরাজিত হয়েছো, তোমার শক্তি দেখাও, তোমার বন্ধুর জন্য আমাকে গ্রেফতার করে দেখাও। তুমি চিন্তা করো না, আমি দুর্গাপুরে গিয়ে তোমার মুখোশ খুলবো, আমি 2011 সাল থেকে দলের দায়িত্ব সামলাচ্ছি, তোমার মতো নই যে পার্টি ক্ষমতায় থাকাকালীন দলে এসেছে। এবং এরই সঙ্গে বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন অমিত মালভিয়া। দেখুন। I'm pleading with you all. I'm pleading with you all. আরে 30 তো বলছো আমাকে অ্যারেস্ট করাবে। হ্যাঁ 30 একটা ছেড়ে দাও প্লিজ। মহিলা বলে প্লিজ মোবা চোর ছোড়া বলে অ্যারেস্ট করাবে। মিডিয়া হয়ে যাবে হোক না, মিডিয়ায় আমি তো চাই মিডিয়া হোক। ও কত বড় অসভ্য আমার দাঁড়িয়ে তো বলছো আমাকে অ্যারেস্ট করাবে। হ্যাঁ 30 একটা ছেড়ে দাও প্লিজ। মহিলা বলে প্লিজ মোবা চোর ছোড়া বলে অ্যারেস্ট করাবে। জানা যাচ্ছে, দেশের নির্বাচন কমিশনের অফিসে যাবার সময় কল্যাণ ব্যানার্জি ঝগড়ায় জড়ান একজন মহিলার সঙ্গে, যাকে আবার তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলেও মন্তব্য করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।